জুলাই আন্দোলনে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার নুসরাত ফারিয়াকে আদালতে নেওয়া হয়েছে। সকাল 8:45টার দিকে তাকে সিএমএম কোর্টে আনা হয়। এর আগে রোববার দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়, দেখানো হয় গ্রেপ্তার। এই অভিনেত্রীর বিরুদ্ধে 2024 সালের বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটারা থানায় একটি হত্যা চেষ্টা মামলা রয়েছে। ফারিয়া ছাড়াও হত্যা চেষ্টা মামলায় আসামি করা হয়েছে অপু বিশ্বাস, আসনা হাবিব ভাবনা ও অভিনেতা জায়েদ খান সহ 17 জনকে। এ বিষয়ে আরো জানাতে সিএমএম কোর্ট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাকসুদুল হক ইমু। জানতে চাই যে কখন নাগাদ নুসরাত ফারিয়াকে আসলে আদালতে তোলা হতে পারে এবং এই বিষয়ে যে সবচেয়ে আপডেট আছে সেটি জানাবেন। সাদিয়া, নুসরাত ফারিয়াকে কিন্তু ইতিমধ্যেই সিএমএম আদালত প্রাঙ্গণে যে হাজতখানা রয়েছে সেখান থেকে বের করে কড়া পুলিশি প্রহরায় আদালতে হাজির করা হয়েছে। আমরা জানতে পেরেছি যে 28 নম্বর কোর্টে আসলে নুসরাত ফারিয়াকে কিন্তু আসলে উঠানো হচ্ছে এবং আমরা একটু আগেই দেখলাম যে তাকে এখানে পুরা পুলিশের যে কড়া নিরাপত্তা প্রহরার মধ্য দিয়ে কিন্তু আসলে আদালতে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানেই কিছুক্ষণ পর আসলে তার মামলার শুনানি হবে। এবং আমরা দেখতে পেয়েছি যে রাষ্ট্রপক্ষের যিনি আইনজীবী রয়েছেন তিনিও কিন্তু ইতিমধ্যে আদালতে হাজির হয়েছেন। তবে একটা জিনিস আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, এখনো নুসরাত ফারিয়ার পক্ষে কোনো আইনজীবী এই আদালতে শুনানি কার্যক্রমে অংশগ্রহণ করছেন কিনা সেটা আমরা নিশ্চিত হতে পারিনি। যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলনের সময় একজন যে মামলাটি করেছেন বাদী এনামুল হক, তিনি আহত হয়েছিলেন এবং সেই আহত হওয়ার পর গত 29 এপ্রিল তিনি মামলাটি দায়ের করেন ভাটারা থানায় এবং ভাটারা থানা সেই মামলায় গতকালই কিন্তু আসলে রাজধানীর এয়ারপোর্ট থেকে আসলে নুসরাত ফারিয়াকে প্রথমে আটক করা হয়, তারপর আসলে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং আজকে সকালবেলা আমি একটু আপনাকে যদি জানাই যে প্রায় 9:15 নাগাদ আসলে নুসরাত ফারিয়াকে আদালত প্রাঙ্গণে নিয়ে আসা হয় এবং সেখান থেকে তাকে হাজতখানায় নিয়ে যাওয়া হয়। আদালত প্রাঙ্গণে অবস্থিত যে হাজতখানা সেখান থেকে কিছু সময় আগে একদম কড়া নিরাপত্তা প্রহরার মধ্য দিয়ে কিন্তু আসলে নুসরাত ফারিয়াকে হাজির করা হয়েছে, এজলাসে নিয়ে যাওয়া হয়েছে। হয়তোবা কিছুক্ষণ পর শুনানি কার্যক্রম শুরু হবে এবং শুনানি কার্যক্রম শুরু হওয়ার পর আমরা মূলত আসলে বাকি বিস্তারিত জানতে পারবো। তবে এখন পর্যন্ত যতদূর জানি যে এই মামলায় তার রিমান্ড চাওয়া হয়নি, কিন্তু রিমান্ড যেহেতু চাওয়া হয়নি সেক্ষেত্রে তাকে বলা হয়েছে যে আইনজীবী যে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছিলেন যে এই মামলার যে আরো বিস্তারিত জানবার জন্য তাকে আপনার হাজত খায় বা পুলিশি নিরাপত্তায় রেখে তার কাছ থেকে আরো কিছু জিজ্ঞাসাবাদ করে জানবার প্রয়োজন বিধায় তাকে আসলে জেল হাজতে প্রেরণের জন্য বলা হয়েছে। এই আর কি আমার কাছে আদালত প্রাঙ্গণ থেকে ছিল সর্বশেষ। সাদিয়া। ইমু, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে সিএমএম কোর্ট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাকসুদুল হক ইমু। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট।